তোমরা চিংড়ি মাছ দিয়ে তো অনেকেই এঁচোড় রান্না করে খেয়েছো, এই মাছ দিয়ে কখনো এঁচোড় রান্না করে খেয়ে দেখেছো কি? এর স্বাদ তো মুখে লেগে থাকবে। তার জন্য এখানে দেখো আলু নিয়ে নিয়েছি আর এঁচোড়, আলুগুলোকেও ভালো করে ভেজে তুলে নিলাম, তারপরে এঁচোড়গুলোকেও ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে আবারও দিয়ে দিলাম সরষের তেল, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু গোটা গরম মশলা দিয়ে এবার ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব একটু লালচে করে। তারপরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভাজতে থাকবো। আর তারপরে ভাজা হয়ে গেলে একটু এর মধ্যে দিয়ে দেবো কিন্তু রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আগে কষিয়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে সামান্য মশলা ধোয়া জল ছিল সেটাকে দিয়ে, আর তারপরে আদা বাটা আর জিরে বাটা দিয়ে ভালো করে কিন্তু মশলা কষাতে থাকবো। আর এরপরে একে একে আমি হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে রং ভালো করার জন্য কিন্তু 2-4 দানা চিনি তেলের মধ্যে ব্যবহার করবে অবশ্যই, তাহলে কিন্তু কালারটা খুবই ভালো আসে তরকারির। তেল ছাড়তে শুরু করলে দেখো এখানে আমি দিয়ে দিলাম জল দিয়ে আর ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব। ফুটে গেলে কিন্তু এখানে আমি দেখো এখনও সেদ্ধ হয়নি যেহেতু, তার জন্য মাছটা এখন দেব না। তো একটু সেদ্ধ হয়ে গেলে আলুগুলো, তারপরে কিন্তু মাছটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো আমি কিন্তু দিয়ে আর তারপরে আরেকবার একটু ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আরেকবার ঢাকনাটা চাপা দিয়ে দিলেই রেডি এই দারুণ টেস্টি কাটাপোনা মাছ দিয়ে এঁচোড় আর আলু দিয়ে ঝোলের রেসিপি। এইভাবে একবার খেয়ে দেখো, খাইয়ে দেখো। ভালো লাগলে ভিডিও